ও জড়িবুটি ম্যাডাম, তখন তো কার থেকে লুকোচ্ছিলিস? হ্যাঁ, কে তোর শত্রু আছে বল? কেউ না, তোমাকে তোমাকে এত কথা জানতে হবে না। ও ম্যাডাম, এখন তুই মোটের গ্রামে থাকিস, তাই আমাদের সব কিছু জানতে হবে। বল বল, কার থেকে লুকোচ্ছিলিস? লালন তো কলকাতায় গেল, তাও ওর পুরনো কোনো কথা মনে পড়লো না। তাহলে কি সত্যি রক্তিম বাবু আর লালন দুজন আলাদা মানুষ? ও ম্যাডাম, কি ভাবছিস? হ্যাঁ, কি ও ম্যাডাম, কি হলো? যা কেলা, তোরা খা, আমি আসছি। মেয়েটার মনে এত কিসের দুঃখ? কি হয়েছে এর সাথে? ভিতরে আসবো ডাক্তার দিদি? হ্যাঁ হ্যাঁ, আসুন। কি কাশি তো কমেনি, দেখি জোরে জোরে শ্বাস নিও। কাশি তো কমেনি, মুখে সর্দি জমেছে। আচ্ছা, আপনার এই কাশি কি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আর তারপর কমে যাচ্ছে? আপনি ধূমপান করেন, মানে বিড়ি সিগারেট এসব খান? না না, মুছুই নাই সব। মিথ্যে কথা বলবেন না, আমি স্পষ্ট বুঝতে পারছি। এই জড়িবুটি ম্যাডাম তো সব বলে দিচ্ছে, কানে মেশিন দিয়ে। দেখুন, এসব ধূমপান করলে কিন্তু এটা আরো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। জড়িবুটি ম্যাডাম, তোর আগেও আমি অনেক ডাক্তার দেখেছি, যন্তর দিয়ে অনেক পরীক্ষা করে, হ্যাঁ, অনেক অনেক বুকের ছবি টবি তুলতে দেয়, তবে গিয়ে বলতে পারে যে রোগের কি হয়েছে। তুই একেবারে বলে দিলি। কারণ ধূমপান করলে একটা শব্দ শোনা যায়। 1 মিনিট, এটা কানে দাও। কানে দিন এটা। এবার এটা বুকের কাছে গিয়ে ধরুন। আসুন। একটা সাই সাই শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জোরে নিঃশ্বাস নে। মরে যাবি, এত ধূমপান করলে মরে যাবি, ফুকে ফুকে মরে যাবি। আরে তোর বিহাটো এখন হয়েছে, নতুন বউ আছে বাড়িতে, হ্যাঁ, মরে গেলে কি হবে? বিধবা হয়ে যাবে তোর বউ। হ্যাঁ, বউকে গিয়ে সব বলে দিব। হ্যাঁ, সব জায়গা দিয়ে ধোঁয়া বেরোবে, ফক 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 করে। তুই মোর বুকের ধুকপুকুনিটা একবার শুনে দেখ, দেখ শুধু তোর নাম নিচ্ছে। খুব টেস্টি, খুব সুন্দর রান্না হয়েছে। মা, বলেছিলাম না যে ওদের রান্নার কোনো তুলনা হবে না। বাবা অমৃতা, তুমি এমন ভাবে ওদের প্রশংসা করছো, শুনে মনে হচ্ছে এই বাড়িতে ওদের কাজে রাখাই তোমার প্রধান লক্ষ্য ছিল। ঋতুজা মিমি, এটা শুধু ওর কেন, আমারও তো একই লক্ষ্য। আসলে ভালো খাবার খেতে কার না ইচ্ছা করে বলো তো? তোমরা যদি এরকম ভালো টেস্টি রান্না করে খাও আর এত ভালো করে কাজ করো,
তাহলে তোমরা এখানে পার্মানেন্টলি কাজ করবে, তবে হ্যাঁ ফাঁকি দেওয়া চলবে না। জি জরুর। মিস্ত্রি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা হসপিটাল, কি অসভ্যতামি করছিস? এ লালু, হাসপাতাল তো কি হয়েছে, মোর মনের কথা তো সব জায়গায় এক। তো শুনে দেখবি না? শুনবি না? দেখ না মোর মনের টুকটুকানি কেমন লালন লালন বলছে। এটা হসপিটাল, এসব ইয়ার্কি ফাজলামি যা করার বাইরে গিয়ে করো, এখানে না। এ ডাক্তার, তুই মোর সাথে একদম লাগতে বিকলা। তুই এখানে নতুন, হ্যাঁ নতুনের মতোই থাকবি, কোথায় কি হবে সেটা তুই বলে দিবি। আমি নতুন হতে পারি, কিন্তু এই হসপিটালে আমি ডিউটি করি, আমার কাজের জায়গায় আমি এসব এনে নেবো না। বেরো। এ ডাক্তার, খুব বাট্ট বেড়েছিস তুই তাইলা, হ্যাঁ? এখন তোর কাছ থেকে মুখে জানতে হবে যে লালনের সাথে মুখ কখন কোথায় কিভাবে কথা বলবো। হ্যাঁ কেন রে, কেন? তুই কোন জমিদার নিয়ে এসেছিস? এই শোন, লালনকে মুখ কিন্তু 1 বছর হলো চিনি। হ্যাঁ, আর আমি তোমার থেকে অনেক বেশি দিন ধরে চিনি। তুই কি বলি? হ্যাঁ মানে আমি ওনাকে চিনি, কে কেমন মানুষ আমি সেটা বুঝি, আর তোমার থেকে অনেক বেশি পৃথিবী দেখেছি। যাকগে, বেরো এখান থেকে, আমাকে কাজ করতে দাও। যাবো লাই, মু এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি তুই কি করিস। আমার মাথা গরম করিও না মিষ্টি, এখনই এখান থেকে বেরো, বেরো। এই ডালি, তুই কিন্তু জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করছিস। হ্যাঁ, এটা কিন্তু তোর জন্য মোটে ভালো হবে ক্লাই। বেরোবে না তো? তুই হাত ধরলি মোটে, ছাড় ছাড় ছাড়। তো ছাড় মোটে, ছাড় বলছি, ছাড়। হুমকি না দিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এ ডাক্তারনি, বড় বাড়িটা করে তুই কিন্তু একদম ঠিক করছিস না। ফল তোকে কিন্তু ভুগতে হবে। তুই একবার বাড়ি ফের। আপাতত এটা তোমার বাড়ি নয়, যখন তোমার বাড়ি যাব তখন বাকিটা বুঝে নেব। এ লালন, ও মেয়ে তোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে অপমানটা করছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, তুই কিছু বলছিস না কিনে? দেখ মিস্ত্রি, জড়িবটি ম্যাডাম ভুল কিছু বলে নাই। আরে আরে ও, এটা ওর কাজের জায়গা আছে। তুই এখন বাড়ি যা, মু তোর সাথে পরে কথা বলছি। আরে মিস্ত্রি, যা যা যা, বাড়ি যা। লালন, মিস্ত্রি যা, বাড়ি যা। ম্যাডাম, ও বাবা, এ তো মেয়ে মানুষের রাগ তো নয়, একেবারে আগুন বটে। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খেয়ে নেবেন। আর ধূমপান না ছাড়লে কিন্তু এই ওষুধ কাজ করবে না। হ্যাঁ, এই জড়িবুটি ম্যাডাম, মু মিষ্টিকে একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। জড়িবুটি ম্যাডাম, তুই মোর উপর তো ভরকে যাচ্ছিস কেন? হ্যাঁ, আরে মানছি ও মিষ্টি ভুল করেছে, তার লিগে তুই মুখে ভয় দেখাবি? হ্যাঁ, এই লজ্জা করে না তোমার? একটা মেয়ের সাথে এইভাবে কথা বলছো, একটা অন্য মেয়ের সাথে এইভাবে কথা বলছো, কিছু মনে নেই বলে তুমি তুমি এরকম করবে? আরে কি মনে লাই, মু কিছু বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না। আরে মিষ্টি মুখে বিহা করতে চায়। একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। এই শোনো, কোনো বিয়েটি হবে না, কোনো বিয়েটি হবে না। ম্যাডাম কেটে যাবে, বের এখান থেকে, কেটে যাবে। বেরো এখান থেকে, বেরো। যাচ্ছি, মু যাচ্ছি যাচ্ছি। কি হলো, বেরো।
রিয়াক্ট করলাম। আরে লালন যদি রক্তিমবাবু না হয় তাহলে এরকম আচরণ করলাম যদি হিতে বিপরীত হয়। না, আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক ম্যাডামের মাথায় যে কি হয় ভগবান জানে। এ বুড়ি মা ভূত ছাড়াতে গিয়ে ম্যাডামের মাথায় ভূত ঢুকে গেল না তো? কি দাঁত বের করে কেলাচ্ছিস বলতো? জড়িবুটি ম্যাডামকে তো হেব্বি রাগে লালনদা। ওরা সব দেখেছি রে লালনদা। জড়িবুটি ম্যাডাম মিষ্টির সাথে তোর জন্য কেমন ঝগড়া খুললো আমরা সব দেখেছি। তুই কেমন ভয় পেয়েছিস তাও দেখেছি। আরে জড়িবুটি ম্যাডামের মাথায় কেমন আগুন ধরে গেছিল রাগে আজকে মিষ্টিকে দেখে। হ্যাঁ, তবে লালনদা জড়িবুটি ম্যাডামের না তোকে দেখলে মনে কিছু একটা হয়। চুপ যা, কতবার তোদের বলবো ও ম্যাডামের বিয়া হয়ে গেছে। লালনদা তুই চল এখনই মোর সঙ্গে, ওদিকে খুব ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? ওই মিত্তির কাকা জগৎ মাতাকে কি সব যেন বলছে, তুই চল এখনই মোর সঙ্গে। চলো চলো। আবার কি হলো? উনার কথা শুনে আমি আমার মেয়েটাকে কলকাতায় পাঠিয়েছিলাম কাজের জন্য। আসছে না। সব মেয়ে ফিরে আসছে বটে, তোর মেয়ে কেন ফিরছে ক্লাই আমি জানি না। মামা এই মিটি কাকা, একবার ও রানীকে ফোনটা কর না। ফোন তো করেছি অনেকবার, ফোন তো বন্ধ বলছে রে। কাজ কর না, রানী যেখানে কাজ করে আমাকে ওখানে নিয়ে চল না, আমি রানীকে নিয়ে আসবো। আর যদি ওখানে মেয়েটাকে খুঁজে না পাই আপনাদের সবাইকে আমি পুলিশে দেব। একেবারে নতুন, মোটা দাম পাবে। নাম কি ওর? নাম রানী। রানী? বাহ, রানী তো করে রাখবো ওকে আমি। দেখি ওর মেয়ে কোথায়? তোকে বাতাচ্ছি আমি তোর মেয়ের কাছে। কখন ও মোর মায়ের দিকে আঙুল তুলেছে, ওকে আমি কখন? মাথা ঠান্ডা কর, মুখ কথা বলছি তো। বাকি কথা থানায় হবে। জগৎ মাকে গাড়িতে তোলো। এই জগৎ মাকে থানায় নিয়ে যেতে হবে, গাড়িতে তোলো। খবরদার, মোর মার গায়ে কেউ হাত দেখলাই নয়তো হাত কেটে রেখে দিব। আপনি এরকম করতে পারেন না, ওনাকে যেতে দিন আমাদের সাথে। নইলে কিন্তু অন্য ব্যবস্থা আছে। ব্যবস্থায় খোকন করবে। ধর ওকে, ধর ওকে। লালন কি করছে এটা? সরে যা, তুই সরে যা বলছি। ম্যাডাম সরে যা। না, তোমার মারতে হলে তুমি আমাকে মারো, কিন্তু আমি সরবো না। বলছি তুই সরে যা।
কি করছো? স্যার স্যার জগন্মাতার নামে থানায় অনেক কমপ্লেন জমা পড়েছিল। সব কথা তোমাকে শুনতে হবে না, এখানে পুলিশের দরকার নেই তো, জগৎমা আছেন তো এখানে। অনেক তামাশা হয়েছে, এবার চলো থানায় চলো। চলো। तुम सच्चा बेटा लालन, सच्चा। মা তোর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ মুখ গিলে দেব। তুই কিছু ভাবিস না মিত্রে, তোর মেয়েটোর আমি খোঁজ করব। ও জগৎমা, এদিকে শুনুন না। জগৎমা, এই ডাক্তার নেই কিন্তু 3 দিন একেবারে মাথায় উঠে যাচ্ছে, সব বিষয়টাতে একেবারে চেঁচে পড়ে নাকটো গলাচ্ছে। আর ও লালনও ওর কথা এখন বেশি বেশি করে শুনছে। জগৎমা, তো কিচ্ছুটি ভাবিস নাই, আজও ডাক্তারনি বুঝে গেছে কি জগৎমা লালনের কাছে কতটা। কিচ্ছু ভাবিস নাই, যা তুই ঘরটা যা। খোকন, ঘরটা যা। এ মিত্তির কাকা, কেন বলতো তুই এসব পুলিশ টুলিশ রেখে আনলি? হ্যাঁ, রানীমার খবর নেই, 2 মাস হয়ে গেল। আচ্ছা কাকা, তুই চিন্তা করিস না, মা যখন বলেছে সব ঠিক করে দেবে, তোর মেয়েকে ডেকে এনে দেবে, খুঁজে এনে দেবে, কেন চিন্তা করছিস? এলে কিছু টাকা লে, তোর খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, বুঝেছিস? এবার চল চল ঘর একটু যা, যা 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 বলছি, যা। কি করছো তুমি? নোংরা গামছা দিয়ে মুছছো, সেফটি হয়ে যাবে তো। এই ম্যাডাম, তোকে আমার চিন্তা করতে হবে ক্লাই? পরে তো আমার কাছেই আসতে হবে। না, আসবো না। দুটো ভালো কথা বলেছি বলে কি মাথায় চলে যাবি তুই? মাথায় দেখলি না মার সাথে যে খারাপ কথা বলে তাকে আমি কি করি? চুপ করিয়ে দিই। আজ কি মন চুপ করিয়ে দিলাম? হ্যাঁ, আর যেটা দেখলাম সেটাকে বাংলা ভাষায় বলা হয় গুন্ডাগিরি। এ লালনদা, লালনদা একটা পরিষ্কার কাপড় লাগা না কেন? চুপ, জ্ঞান দিবি ক্লা? চল এখন, চল। আমি ভুলছিলাম রে মা, আমি ভুলছিলাম। ওই লালন তোর বাবা হতে পারে না, কিছুতেই না। আজ আমি হেরে গেলাম, আবার আশা ভরসা বিশ্বাস সবকিছু হেরে গেল। ওই গুন্ডাটা কোনোদিনও তোর বাবা হতে পারে না, কোনোদিনও আমাদের আপনজন হতে পারে না, কোনোদিনও না। ডালি, ডালি কি হয়েছে তোমার? হ্যাঁ দেখি দেখি, এইভাবে কাঁদছো কেন মা? দেখি কি হয়েছে বলো তো আমাকে, কি হয়েছে? হ্যাঁ কি? বলো না, আমাকে বলো তো কি হয়েছে, বলো বলো। কিছু না, আসলে শহর থেকে এত দূরে গ্রামে এসে থাকছে, অথচ
অথচ এখানে না কেউ চায় না যে আমি এখানে এসে থাকি। আমি এইভাবে লড়াই করতে পারবো না। না পারলেও তো আমাদের কত কিছু করতে হয় বলো ডালি, আমরা তো মা, তাই না? নিজের জন্য না পারো, নিজের এই ছোট্ট সন্তানের জন্য তো তোমাকে লড়াইটা করতেই হবে। এই লড়াইটা সবাইকে করতে হয় ডালি, আমাদের মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয় জানো। আমিও তো অনেক লড়াই করেছি। আমি তো আমার সোহিনীর মুখের দিকে তাকিয়ে এত বড় একটা মিথ্যে কথা বলেছি। কিন্তু কেন মাসি? মাসি কেন একাও তো বেঁচে থাকা যায়? আর তুমি তো কলকাতায় থাকতে, তুমি তো শিক্ষিত। তুমি কেন এখানে পড়ে আছো বলতে পারো? তো শহরে স্বামী আছে, সংসার আছে, তুমি তার সাথে কেন নেই ডালি? আমার তো শহরে যাওয়ার কোনো উপায়ই নেই। কেন? কারণ কলকাতায় আমার এমন কিছু শত্রু আছে যারা চাইলে এক নিমেষে আমার জীবনে অনেক বড় ঝড় নিয়ে আসতে পারে ডালি। ঝড় মানে? ওর গোটা জীবনটা সেদিন তছনছ হয়ে গেছিল জানো। জানো ডালি, আমার সোহিনী কোনোদিনও এরকম ছিল না। একটা সুস্থ সুন্দর ফুটফুটে মেয়ে, সেদিন হঠাৎ করে কিরকম একটা হয়ে গেল জানো। যখন ওই কি সোহিনীর আমি চিৎকার করছে কেন? সোহিনী, 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 কিচ্ছু হবে না। মাসি আস্তে আস্তে। সোহিনী, 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 সোহিনী।